তুমি তো অন্তর্যামী মা, তুমি তো জানো আমি এই নিরন্ন মানুষগুলোর মুখে দুটো অন্ন জোগাতে চাই, আর আমি তো তেনাকে আটকাতেও চাইনি। তুমি পারোনি এই নিরন্ন হতভাগ্য মানুষগুলোর মুখে দুটো অন্ন তুলে দিতে? তুমি কে গো মেয়ে? কে তুমি? আর এখানে কি করছো? ও মা, এখানে কি আমার একটা কাজ গো? আমার এত বড় সংসার, সকলকে খেতে দিতে হবে না? সেই কখন থেকে খাবার নিয়ে বসে আছি। কই কেউ তো খেতেও এলো না। দেখো বাচ্চা, এখানে কান্নাকাটি করো না। কারণ চোখের জল আমি সইতে পারি না। তুমি যখন এখানে এসেছো, তোমার সব ইচ্ছা পূরণ হবে। আমি বলে দিলাম, যাও, ওদিকে আবার কত কাজ পড়ে আছে। যাই। বেশ তো মেয়েটা কেমন পাকা বুড়ির মতো কথা কয়, মনটা ভালো করে দিয়ে গেল। কিন্তু সত্যি কি ওর কথা বলবে? তোমার লজ্জা করে না এই দুর্ভিক্ষের সময় তুমি শুধু নিজের স্বার্থটুকু দেখছো? নিরন্ন মানুষগুলোর মুখ তোমার চোখে পড়ছে না? সত্যি আমি স্বার্থপরের মতো ব্যবহার করছিল। তিনি তো ঠিক কথাই কয়েছেন, মানুষের এমন বিপদের দিনেও শুধু নিজেদের স্বার্থটাই দেখছি, একবারও ভাবছি না ওই অসহায় মানুষগুলোর কথা। ছি ছি, আমি এত বড় অন্যায় করলাম কি করে? সবাই হাউতাস জুড়েছ কেন গা? অন্নপূর্ণা মন্দিরের ওদিকে যাও না সকলে, দেখো ওখানে কত খাবার। তোমাদের খেতে দেবো বলেই তো ঘুরে বেড়াচ্ছি গো। ডাকো সবাইকে, ডাকো, সবাই পেট পুড়ে খাক। তুমি কে গো মা? তোমায় তো আগে দেখিনি। অত কথা না শুধিয়ে যা বলছি করো বাপু। মন্দিরের ওদিকে যাও, দেখো কত খাবার। মন্দিরের কাছে খাবার? না না, ওখানে খাবার কোত্থেকে আসবে? আমরাই মাকে ভেট চড়াতে পারি না, তাই তো আমাদের এই দুর্দশা গো, তাই তো দুর্দশা। একা একা কি এত বকবক করছো গো জীবন দাদা? আরে দেখো না, ওই বাচ্চা মেয়েটা বলে কিনা মন্দিরের কাছে খাবার রাখা আছে। আরে কোথায় গেল? এখানেই তো ছিল, কোথায় গেল? এই দেখো দেখি, আচ্ছা চঞ্চল মেয়ে তো, হ্যাঁ এখানেই তো ছিল গো, কোথায় গেল? কোন মেয়ে? আরে তা জানি রে বাবু, ওর নাম জানি নে। ও বলছিল নাকি ওই মন্দিরের কাছে খাবার রাখা আছে। তো আমি কি ভুল শুনলাম? চলো এটা একবার গিয়ে দেখি। গিয়ে কি হবে? ওই বাচ্চা মেয়ের কথা না কথা, ধর ও আমার শরীরও আর চলছে না। তবু চলোই না, বাচ্চারা মিশে কথা কয় না। খাবারের কথা যখন কইছে, গিয়ে না হয় একবার দেখি। চলো বলছি যখন চলো। চলো 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 চলো। চটকুকি,
তুমি এখানে বসে আছো আর আমরা তোমাকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছি। আমি তো কোথাও যাইনি মা, আমি তো এখানেই বসেছিলাম। কাউকে তো কয়ে আসবে, এত রাতে এখানে একা একা তুমি বসে আছো। চটকুকি, তুমি তো এখন আর ছোটটি নেই, তোমার বিয়ে হয়েছে, তোমার কোলে এখন করুণার বেটা, এমন করলে চলে? তুমি বোঝো না আমাদের কত চিনতে হয়। থাক থাক এখন এসব কথা, চলো আমার সাথে, মতুর আবার ওইদিকে রওনা হবে, এসো। কি হলো, কি এখনো যাবে না তুমি? এসো। থাক মা, আমার আর কে কাজ নেই, আমি বরং এখানেই মায়ের মন্দিরের সামনে বসে তেনার জন্য প্রার্থনা করি। তিনি যে বিপদের মধ্যে যাচ্ছেন, হয়তো মায়ের দয়াতেই তিনি আবার রক্ষে পাবেন। বিপদ? কিসের বিপদ চটকুকি? মতুর তো রংপুরে রসদ আনতে যাচ্ছে, এতে বিপদের কি আছে? কি হলো কি? কি করলাম আমি? মা তো কিছু জানে না, এমন তারা কথা আমার মুখ দিয়ে বেরিয়ে গেল। চটকুকি, চুপ করে আছো কেন? বলো কিসের বিপদ? কি লুকোচ্ছ তুমি আমার কাছ থেকে? বলো। না না মা, আসলে অত দূরের পথ তো তাই কইছিলাম আর কি। তুমি যাই কও চটকুকি, আমি জানি তুমি কিছু একখানা লুকোচ্ছ আমার কাছ থেকে। তুমি ভুলে যেও না চটকুকি, তুমি আমার পেটে হয়েছ, আর মারা খুব ভালো করে বোঝে তার সন্তান তাকে সত্যি কথা কইছে কিনি। যা হচ্ছে তা ঠিক হচ্ছে না। শুধু মতুর কেন, মাধবও তো যাওয়ার তাল তুলেছে, কিন্তু মতুর তো তাকেও সাথে করে নিয়ে যেতে চাইছেন। আমি জানি না মতুরও আমার কাছ থেকে কিছু লুকোতে চাইছে কিনা। আচ্ছা চটকুকি, একখানা সত্যি কথা কও তো আমায়। এখন এই সময় তুমি মতুরকে সত্যি ছেড়ে দিতে চাইছো? চটকুকি, মতুর কিন্তু তোমার স্বামী, অগ্নি সাক্ষী করে তোমাদের বিয়ে হয়েছে, তোমার কিন্তু কথার মূল্য আছে চটকুকি। দেখো, তোমার যদি আপত্তি থাকে তাহলে আমি মতুরের সাথে কথা কইতে পারি। অগ্নি সাক্ষী করে বিয়ে করলেও কি আমার সত্যি অধিকার আছে তেনাকে আটকাবার? তুমি কও মা, আমি তো আর শেষিতে নই যে কান্নাকাটি করে তেনাকে আটকাতে চাইবো। চটকুকি, এখানে করুণার কথা আসছে কেন? আসছে কারণ আমি শুধুমাত্র তেনার বেটার মা। তিনি কেন শুনবেন আমার বারণ, তুমি কও মা? আমার শুধু একটাই কাজ, তেনার বেটাকে মানুষ করা, আর আমিও তো তাই করেছিলাম। এসব আমি কি করেছি মাকে? মা মা তুমি আমার কথা কানা শোনো, আমি এত গুছিয়ে কথা কইতে পারিনি, আর যে যেখানে যেতে চাইছে সে সেখানে যাক নে মা, তাতে আমার আপত্তি করার কি আছে কাউ দেখি? চটকুকি, আমি আজ মায়ের সম্মুখে দাঁড়িয়ে তোমার সংসার, তোমার সন্তান, তোমার স্বামী সব কিছুর জন্য প্রার্থনা করব মা, সব কিছুর জন্য। দেখবে একদিন তুমি সব সুখ পাবে, সব সুখ, কিন্তু তার জন্য যে একটু ধৈর্য ধরতেই হবে মা, একটু ধৈর্য ধরতেই হবে।
চমৎকার গো, হ্যাঁ এই যে নিজের চোখে দেখে বিশ্বাস করতে পারছি রে। সব মায়ের লীলা গো, সব মায়ের লীলা। জয় জয় মা অন্নপূর্ণা, জয় জয় মা অন্নপূর্ণা, জয় মা অন্নপূর্ণা, জয় জয় মা অন্নপূর্ণা, জয় মা অন্নপূর্ণা, জয়। এতদিনে মা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। জয় মা, জয় মা। কিছু মানুষের আওয়াজ শোনা যাচ্ছে না, কারা? আয় তো চটকুকি। জয় মা, জয় মা, জয় জয়। এ কি এত খাবার, এত খাবার এখানে করতে গেল? দেখে তো মনে হচ্ছে কোনো বোঝ বাড়ির খাবার। দেখেন মা, দেখেন, নিজের চোখেই চেয়ে দেখেন মায়ের লীলে। ওই জমিদার বাড়িতে একটু খাবার চেয়ে কত অপমানিত হলুম, মার খেলুম। আর এখানে এখানে মা আমার সেই প্রায় একই খাবার সাজিয়ে রেখেছে, আমরা কেউ জানতাম না। জীবনদা বলল একটা বাচ্চা মেয়ে এসে নাকি খবরখানা দিয়ে গেল। এখানে কি আমার একটা কাজ গো? আমার এত বড় সংসার, সকলকে খেতে দিতে হবে না? সেই কখন থেকে খাবার নিয়ে বসে আছি। জানি না সে কে। বাচ্চা মেয়ে? সে তো ওই মন্দিরেই ছিল, সে ওখান থেকেই তো গেল। কি আশ্চর্য কাণ্ডি! সে তো কইছিল সে এত খাবার নিয়ে বসে আছে, অথচ কেউ খেতে আসবে না। আমি তো ভেবেছিলাম ছেলে মানুষের কথা। তোমরা এখনো বুঝতে পারছো না ওই মেয়ে কে ছিল? তোমাদের অনেক ভাগ্যি, তাই তার দর্শন পেয়েছো তোমরা। মা নিজে তোমাদের জন্যই খাবার রেখেছে। নাও এবার মায়ের প্রসাদ গ্রহণ করো তোমরা। নাও এবার খাও। কি কইছো কি মা? এদের সবার মায়ের দর্শন হলো? তাহলে তো আমরা কর্তা, কর্তা শিগগিরই আসুন কর্তা। বলেছিলাম না আপনাকে, এই দেখুন সব কটা হাবাতের দল আমাদের খাবারগুলোকে চুরি করেছে, ওখান থেকে এখানে এনে রেখেছে আর খেতে বসেছে। তোদের এত বড় সাহস, তোরা আমার বাড়ি থেকে খাবার চুরি করে এখানে এনে রেখেছিস? আচ্ছা, তখন তোদের শিক্ষা হয়নি না? তো দেখ দেখ এবার আমি তোদের কি করি। নাই এদেরকে সব পিঠ মরা করে বেঁধে এমন মার মারো যাতে হাড় গোড় ভেঙে যায়, আর কোনোদিন যত খাবার সাহস না করে জন্মের সব খাবার গুছিয়ে দাও। না, আমরা চুরি করি নাই কর্তা, আমরা চুরি করি নাই। আপনি বিশ্বাস করেন? চুপ! আমার বাজে কথা। এই নাইম, মারো বেটাদের, মারো। হ্যাঁ, আরে মারে না, যা না, যা। কি করছেন কি আপনারা? কে কোথায় আছো? শিগগির এসো। কি করছেন কি আপনারা? চটকটি কি হচ্ছে নাকি? চুপ করে দাঁড়াও এখানে। এই তোরা থামবি না, এমন মার মার যাতে আর কোনোদিন আমার বাড়ির খাবার চুরি করার সাহস না করে। হ্যাঁ, এই মার। খবরদার! অপরাধ নেবেন না রানীমা, আপনি দয়া করে এখানে বাধা দেবেন না। এরা খুব আপনার প্রজা নয়, তাই এদের উপর আপনার কোনো কথা খাটে না। আজ কিন্তু একখানা অক্তারতি কাণ্ডি ঘটে যাবে, আমি কই দিচ্ছি। যে এগোবে সে কিন্তু আজ আমার হাতে মরবে। মা, মা কি হয়েছে মা? দেখি কাণ্ড। আবার এখানে কি হলো? কি এখানে এত খাবার কি করে এলো? কে আনলো এত খাবার? সেটাই তো আমারও প্রশ্ন দাসমশাই।
আমার ভাড়ারে যেখানে এক কণা খাবার নেই সেখানে এখানে এত খাবার এলো কি করে? এর কি এটাই অর্থ দাঁড়ায় না যে এরাই এই খাবারগুলো লুট করেছে? না কর্তা, আমরা চুরি করি নাই। মা অন্নপূর্ণা আমাদের দয়া করেছেন, তেনার কৃপায় এসব খাবার এনেছেন। আপনার তো অনেক আছে কর্তা, আপনি তো তখন দেননি। দেখুন দেখুন, মা অন্নপূর্ণা আমাদের কৃপা করেছেন। এবার আপনি কি করবেন? আবার মিথ্যে কথা বলছিস? আমার ধৈর্যের কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছে। এখন তোরা ধরা পড়ে গিয়ে আষাঢ়ে গল্প ফেঁদেছিস। এবার দেখ তোদের কে বাঁচায়, কেউ বাঁচাতে পারবে না। তালুকদার মশাই, আমি আপনার একটা কথা বুঝতে পারছি না। আপনার ভাড়ারে খাবার নেই মানে? তালুকদার মশাই, আপনি ভালো করে মনে করে দেখুন, আপনি কিন্তু আমাদের সকলের সামনে ভাড়ারের মধ্যে সব খাবার রেখে ভাড়ার তালা দিতে বলেছেন। ওদেরকে যেতে দাও, আর ওরা বেরিয়ে গেলে ঘরে তালা দিয়ে দিও। আলবাত বলেছিলাম বই কি? আমি তো তালা দিয়েছিলাম, চাবি তো আমার কাছেই ছিল। তারপর ভাড়ার খুলে দেখা গেল যে সেখানে এক কণা খাবার নেই। তারপর তো নায়েব এসে আমাকে খবর দিল যে সব খাবার নাকি এখানে। এবার দাসমশাই, এটাকে লুট করা ছাড়া আপনি কি বলবেন? ওদিকে আমার বাড়িতে অতিথি অভ্যাগতরা সব বসে রয়েছেন। আপনি নেহাত কুটুম্ব আমাদের, তাই বেশি কিছু বলতে পারি না। তবে একটা কথা বলছি, আপনি যেটা করলেন সেটা আমাদের সঙ্গে ঠিক করলেন না, অন্যায় করলেন। একবার ভাবুন তো, যদি এটা আপনার নিজের মেয়ের বিয়ে হতো আর তাতে যদি এমন ঘটনা ঘটতো, তখন কি করতেন? ক্ষমা করবেন তালুকদার মশাই, আমরা আপনার কোনো ক্ষতি করিনি। এখনো সময় আছে, আপনি মায়ের কাছে যান, মায়ের কাছে গিয়ে সত্যিখানা স্বীকার করুন। আপনি এখনো বুঝতে পারছেননি এইসব কে করছেন? এই সবই মা অন্নপূর্ণার লীলে। ভেবে দেখুন দেখি, আপনি তালা খুলে দেখলেন ভেতরে খাওয়ার নেই, বাইরে কড়া পাহারা ছিল নিশ্চয়। এই মানুষগুলো কড়া পাহারা পেরিয়ে কেমন ভাবে খাওয়া লুটপাট করবে বলুন দেখি? এই মানুষগুলোর কাছে তো সামান্য অস্ত্রটুকুও নেই। এই চমৎকার শুধু একজনই করতে পারেন, তিনি হলেন মা অন্নপূর্ণা। আমি কইছি বেআই মশাই, আপনি মায়ের সম্মুখে যান, মায়ের সম্মুখে গিয়ে দোষ স্বীকার করুন। মাকে বলুন আপনি অসহায় পেজাদের খাবারের পান নেবেন, তাহলেই মায়ের রোজ থেকে আপনি বাঁচতে পারবেন। তালুকদার মশাই, রানী ঠিক কথা বলেছে। দেখুন, চারিদিকে দুর্ভিক্ষ চলছে, মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে, আর আপনারা সেখানে এত ধুমধাম করছেন। কাজটা কি উচিত হচ্ছে? তালুকদার মশাই যান, মায়ের সম্মুখে গিয়ে ক্ষমা চান। আর সময় নষ্ট করবেন না তালুকদার মশাই, যান। মা গো, অভিশাপ দিও না মা। মা, আমার সম্মান রক্ষা করো। আমি কথা দিচ্ছি, আমি নিত্য তোমার পুজো করব, নিত্য। মায়ের পুজো করে কিছু হবে না তালুকদার মশাই। গরিবের মুখের অন্ন কেড়ে নিয়ে মায়ের পুজো করলে মা তাতে তুষ্ট হবেন না।
তার চেয়ে মায়ের সামনে প্রতিজ্ঞা করুন নিজের তালুকে একখানা বড় অন্নসত্র খুলবেন।